সন্ত্রাস বিরোধী প্রচারের কেন্দ্রীয় প্রতিনিধি দলে থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় নাম প্রস্তাব করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এখানেই উঠছে প্রশ্ন, তাহলে কি সন্ত্রাস ইস্যুতে দেশের হয়ে কথা বলতে পারতেন না ইউসুফ পাঠান? কিরেন রিজিজু ফোন করেন, কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন এবং ফোন করার পর তিনি জানতে চান যে এরকম প্রতিনিধি দলের মধ্যে তৃণমূল কংগ্রেস কাউকে পাঠাতে চান কিনা। সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তখন বলেন যে হ্যাঁ, তিনি পাঠাতে চান এবং তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠাতে চান। যা হওয়ার ছিল তাই হলো, বাদ গেলেন ইউসুফ, দলে এলেন অভিষেক। সন্ত্রাস ইস্যুতে পাকিস্তানের পর্দা ফাঁস করতে কেন্দ্রের টিমে নিজের জায়গা পাকা করে নিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। পাকিস্তানের ইন্ধনেই যে সন্ত্রাসবাদীদের বাড়ন্ত তার প্রমাণ মিলছে কার্গিল পর্ব থেকেই, যার সর্বশেষ উদাহরণ পেহেলগাঁওয়ে বেছে বেছে হিন্দু নিধন। অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের কুকীর্তি ফাঁস করতে তাই এবার হাতে তথ্য প্রমাণ নিয়ে বিশ্বের দরবারে যাচ্ছে ভারত। সেজন্যই 7টি দল গড়ে 32টি দেশে ঘুরবেন কেন্দ্রের 59 জন প্রতিনিধি। যে দলে অন্যতম ছিলেন বহরমপুরের তৃণমূল সাংসদ, কিন্তু প্রাক্তন ক্রিকেটারের নাম প্রকাশ হতেই তার বিরোধিতা করেন খোদ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। भाई तृणमूल से अगर पार्टी लीडरशिप को लगा कि मुझे यहाँ से 3 लोगों को भेजना चाहिए जो इस मुद्दे पे अच्छा बोल सकता है, अच्छा कह सकता है, जो पार्टी का स्टैंड, देश का स्टैंड को ठीक तरीके से ग्लोबल स्टेज पे प्रेजेंट कर सकता है, एस्टैब्लिश कर सकता है, उसी को पार्टी भेजेगा। অভিষেকের সুরে সুর মিলিয়েছিলেন মমতাও। পার্লামেন্টারি পার্টিরও 2টো হাউসের লোকসভা রাজ্যসভার চেয়ারম্যান আমি, অথচ আমাদের কখনো জানানো হয় না। আমাদের জানালে আমরা নিশ্চয়ই নাম দেবো, কেন দেবো না? এরপরই কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজুর ফোন বাংলার মুখ্যমন্ত্রীকে। তারপরই তালিকায় জুড়ে গেলেন ডায়মন্ড হারবারের সাংসদ। ইউসুফ পাঠানের যাওয়ার কথা ছিল সিঙ্গাপুর, ইউসুফ পাঠানের যাওয়ার কথা ছিল মালয়েশিয়া। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি জেডিইউর রাজ্যসভার সাংসদ সঞ্জয় কুমার ঝার নেতৃত্বে ওই টিমটাতেই থাকবেন, নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্য কোনো টিমে জয়েন করবেন? কেন একজন সংখ্যালঘু সাংসদের উপর ভরসা করতে পারলেন না তৃণমূল সুপ্রিমো? অদ্ভুতভাবে ইউসুফ পাঠানের উপর মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা পাচ্ছেন না। কেন পাচ্ছেন না সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন। নাকি অভিষেক ব্যানার্জির বিদেশ যাওয়ার শখ খুব বেশি, কারণ মাঝে মাঝে উনি দুবাই যান, আমেরিকা যান। কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় এতে খুব বেশি রাজনীতি আমি আর আনা উচিত, আনতে চাইছি না। তৃণমূল কংগ্রেস কি তাহলে মনে করলো যে বিদেশের মাটিতে গিয়ে এই ধরনের নাশকতা, সন্ত্রাস নিয়ে কথা তৃণমূল কংগ্রেসের কোনো সংখ্যালঘু ফেস, সংখ্যালঘু মুখ, কোনো সংখ্যালঘু প্রতিনিধি তিনি বলতে পারবেন না? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন, ইউসুফ পাঠান কি বলতে পারতেন না? ইউসুফ কি সত্যিই অযোগ্য, নাকি সন্ত্রাস বিরোধী প্রচারে ইচ্ছাকৃতই সংখ্যালঘু মুখ রাখলেন না মমতা? রিপাবলিক বাংলা।